রাজাকার আল-বদর আল-শামস এবং পাকিস্তানের বেতাত্তারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধু সহজ জীবনযাপন করত, সে কারণে তাকে হত্যা হতে হয়েছিল। তার সব পরিবারকে তারা হত্যা করেছিল এই 15 আগস্টের কালো রাত্রিতে। অল্প দিনে তার তো এই দেশের কোন এমনি রূপ ছিল না। তাকে কিন্তু বারবার বলা হয়েছে যে তুমি কি চাও। তিনি কিন্তু বলছিল যে আমি শুধু বাংলাদেশের জনগণের মুক্তি চাই আর বাংলাদেশের ম্যাপ। সে কিন্তু পাকিস্তান প্রধানমন্ত্রী হতে চান নাই, এটা আপনারা সবাই জানেন। আমি ওই বক্তৃতার মধ্যে না যায় আমি এই কারণে আপনাদেরকে সহজ করছি, গোলাম আলী করার জন্য একটা হলেন আলেম আর একটা সুন্নত আলেম। আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন তারাও আসতে পারবেন, যারা কমি মাদ্রাসায় পড়াশোনা করছেন তারাও কিন্তু গোলাম আলীকে আসতে পারবেন, আর যারা জেনারেল পড়াশোনা করছেন তারাও কিন্তু গোলাম আলীকে আসতে পারবেন, যারা খেত খামারে কাজ করেন তারাও কিন্তু গোলাম আলীকে আসতে পারবেন। কারণ আলেমদের সাথে চলেও মানুষ কিন্তু আলেম হয়, মানে যে যার সাথে চলে তাকেই কিন্তু টানে। একটা মানুষ, আমরা যারা মুসলমান, আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ এমনিতেই পড়তে হবে, আমি আলেম হই বা না হই, নামাজে তো কোনো মাপ নাই। সুতরাং নামাজ পড়লে তো মানুষ আলেমের সাথে সম্পর্ক থাকে। এই জন্য বলছি আলেম এবং সুন্নাত আলেম, শুধু দাড়িটা রাখবেন, নবীর সুন্নাতটা রাখবেন, সুন্দর দেখা যাবে। তাতে দাড়ি না রাখলেও যে হবে না আমি কিন্তু সেটাও বলি না, কারণ এই সংগঠনের মূল কথা আপনারা সবাই করতে পারবেন। আমরা যেটা আছে, বিশেষ করে সাবেক ছাত্র নেতারা, যুবলীগের নেতারা, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতি লীগ, মৎস্যজীবী লীগ, আরো যত লীগ আছে আসতে পারবে। এই কারণে আসতে পারবে কারণ ওলামা লীগ যেন হয় সারা বাংলাদেশের আপন জনগণের পার্টি। নেতৃত্ব থাকে সাধারণত আলেমরা, আলেমদের সাথে যদি থাকে তাহলে কিন্তু হয়ে গেল আলেম। এই জন্য আমরা যদি খালি আলেমদেরকেই টানি তাহলে সাধারণ মানুষ যারা আমাদেরকে ভালোবাসে, অনেকের ঘরে কিন্তু আলেম না, কিন্তু তার পোলাপন হাফেজ আলেম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কিন্তু তার বাবা এখন আলেম না, কিন্তু পড়াইতেছে আলেম, হচ্ছে না এরকম। সে কারণেই আওয়ামী উলামা লীগ আমরা সবাই একত্রে করব। তবে শর্ত হচ্ছে আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগ করেই কিন্তু এটা হতে হবে, কারণ আওয়ামী লীগ ছাড়া আমাদের এই উলামা লীগের কোনো জায়গা নেই। কারণ আমরা এই ইসলাম নাম বলে বা আলেম নাম বলে আমরা কিন্তু ধর্ম ব্যবসা করবো না, এটা ফাইনাল ডিসিশন। আমার নেতৃত্ব শেখ হাসিনা, উনিও ধর্ম ব্যবসা করে না, তার কর্মী বঙ্গবন্ধু করে নাই, আর তার কর্মী হয়ে আমরাও কিন্তু করতে পারবো না। সে কারণে আমরা মানে ওই রেলে যাবো না, সকলকে নিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে কিন্তু মানুষ কিন্তু একটু অন্যরকম দেখে, মনে করে যে এটি ধর্ম বিরু না, কিন্তু আসলে আপনারা দেখবেন আমার নেতৃত্ব শেখ হাসিনা উনি শুরুই করে দোয়া দিয়া, নামাজ দিয়া, কোরআন শরীফ দিয়া, উনি তাহাজ্জুদ থেকে শুরু করে নামাজ, তারপরে দোয়া দরুদ পড়ে, ফজর নামাজ পড়ে, এরপরে কিন্তু কোরআন শরীফ পড়ে নিজে হাতে নাস্তা বানায়, তারপরে খায়, এরপরে কাজে বের হয়। এটা কিন্তু একদিনের দেখানোর জন্য না, এটা কিন্তু দৈনন্দিন। আমরা যখন গেছি, যতবার দেখছি নেত্রী সমস্তই দেখছি। যাই হোক, আমার মনে হয় আমরা কেন ওলামা লীগ করবো সে বিষয়ে মনে হয় বুঝাইতে সক্ষম হয়েছি।